আজকের ব্লগে থাকবে বাচ্চাদের হাতের আম ভর্তা খেলাম, নিজের হাতের পোলাও ভাত ঝরঝরে। আজকে কি কি রান্না করছি আমি আর আমার শাশুড়ি আম্মু। আর সকাল হতে না হতেই আমরা গেলাম আম বাগানে, কিন্তু দুঃখজনকভাবে সবাই মিলে আম বাগানে গেলাম আম পাড়তে, কিন্তু আম বাগানে আমরা ঢুকতেই পারি নাই। আজকে নাকি আম ছিঁড়বে না তারা, কিন্তু কালকে বলে দিছে আপনাদের ভাইয়াকে বাজারে বসে যে আজকে আম পাড়বে যেতে। যাই হোক, তাদের বাগান, তারা যদি না ছিঁড়ে আম আজকে তাহলে তো কিছু করার নাই। কিন্তু সবাই মিলে গিয়ে এত প্রিপারেশন নিয়ে গিয়ে আমাদের খুব খারাপ লাগছে, যেহেতু এই রোদের মধ্যেই দুপুর টাইমে বের হয়েছি আমরা সবাই মিলে আম পাড়বো নিজ হাতে, বুঝেনি। আর দেখেন কি সুন্দর গ্রাম, এই রাস্তাটা এত ভাল লাগতেছিল, মাটির রাস্তা, এইভাবে ভ্যানে, আর ভ্যানে ঘুরতে আমার খুব ভাল লাগে। ভ্যানে রিক্সা খুব পছন্দ করি আমি। একটু দূরে গিয়েই দেখলাম এখানে পানের বর। আমি তো খুব অবাক হয়ে গেছি, এখানে পানের বরও আছে। আমার কাছে এই জিনিসগুলো একদমই নতুন, যেহেতু আমাদের ওইদিকেই পানের বর নাই। আর এত সুন্দর মাটির রাস্তা, অনেক দিন পর নানু বাড়ি যখন যেতাম ছোটোবেলায়, তখন এই মাটির রাস্তা দিয়ে ভ্যানে যেতাম, ঠিক আগের কথাগুলো মনে পড়ে গেছে। আর এই যে সেই বাড়িতে আসার পরে দেখলাম তাদের অনেক বড় বড় কাঁঠাল হয়েছে তাদের বাড়িতে সব ফল গাছই আছে। তারপর আর কি, আমি বাসায় চলে আসছি, দেখলাম বাচ্চারা সবাই রাস্তায় বসে আছে আম মাখা নিয়ে আমার জন্য। আমি আসার পরে খাবে, কি মজা ছিল এই আম মাখাটা। ইস, দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। যদি আবার খেতে পারতাম কত ভালো হইতো। আমার এখন আবারও খেতে ইচ্ছে করতেছে এই কাঁচা কাঁচা আম ভর্তা। যদিও এখন সম্ভব না, এই ভিডিও আমি অনেক পরে দিতেছি, প্রায় 1-2 মাস পর এই ভিডিও পোস্ট করব, আপনারা দেখবেন। আর বাড়ির বাচ্চাগুলো রাস্তার পাশে বসে এখন আম ভর্তা খাবে। এটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়তেছে আপনারা আমায় কমেন্ট করে জানাবেন তো। আমায় দেখেন কতগুলো আম ভর্তা দিছে, আমি বললাম এতগুলো আমায় দিস না, আমি খাবো না, তোরা সবাই মিলে খা, না হলে তো ওদের হবে না। অল্প একটু এই বাটি থেকে রেখে দিছে, তাও আমায় বেশিই দিছে। আমি এখন এই বাটি নিয়ে চলে যাব বাসায়, কারণ আমার রান্না করা বাকি আছে। আমি রান্না বসিয়ে দিছিলাম অলরেডি, তারপর আবার ওরা ডাক দিছে আম ভর্তা খাওয়ার জন্য। পোলাও ভাত করার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা আমি করে নিব, এখানে একটু লাল লাল করে। পেঁয়াজ বেরেস্তাটা আমার খুব পছন্দ, যে কোনো আসলে শাহী খাবারেই আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি যদি পারি আসলে। আর এরপরে দিয়ে দিলাম এখানে দারচিনি, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা। আমি কিন্তু আগেই পেঁয়াজ বেরেস্তা করে নিছি, আর সাথে বাচ্চাদের সেই আম ভর্তাও খাচ্ছি আর রান্না করতেছি। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এটা দিয়ে বেশি আসলে জাল করতে হবে না, আমি যেভাবে রান্না করি আমি ওইভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে। এটা হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিব চালটা আমি ভেজে তারপরে দিয়ে দিব পানি আর লবণ। সিম্পল রান্না একদম আমার। এই তেলে আমি চালটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করতেছি, আপনারাও গরম পানি ব্যবহার করবেন। আর এইখানে চালের ডবল পানি দেওয়া হবে, 1 কেজি চালে 2 কেজি পানি। আর দিয়ে দিব কাঁচামরিচ উপর থেকে। এই কাঁচামরিচ দিলে একটা ফ্লেভার আসবে খুব ভালো, ঝাল লাগবে না, বাট অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি জানি আমার পেজে এমন অনেক আপুরা আছে যারা অনেক সুন্দর রান্না করে, আমার চেয়েও অনেক ভালো রান্না করে। তারপরেও আমি যেভাবে রান্না করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার রান্না হয়ে গেছে দেখেন, পানি যখন একদম শুকিয়ে আসছে এখন আমি এটাকে দমে দিয়ে দিব। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিব। আমার পোলাও ভাতে ঘি এত পছন্দ, ঘি না দিলে আসলে আমার মনে হয় প্রপার টেস্টই আসে না, কেন জানি না। এরপরে দমে দিয়ে দিব একদম স্লো জালে, এটাকে দমে বসিয়ে দিব। আমি এখানে প্রথমেই চুলার জালটা একদম কম করে তার উপর একটা প্যান বসিয়ে দিছি। আপনারা এখানে চাইলে তাওয়া বসাতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে পাতিল দিয়ে দমে বসিয়ে দিছি, আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখবেন রাইসটা একদম কমপ্লিট, একদম ঝরঝরে, ভেতর থেকে একদমই সেদ্ধ হয়েছে, খেতেও বেশ মজা। তারপর উপর থেকে ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করব। আজকে সব পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে। গরুর মাংস, সত্যি বলতে দেশি খাবার আমি সবই পছন্দ করি। একদম পুকুরের সরপুঁটি মাছ,
দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। এই মাছ ভাজাটা খেতে এত ভাল লাগছে। আর সাথে সালাদ ছিল, বোম্বাই মরিচ ছিল বা নাগা মরিচ যে যাই বলেন, পুঁই শাক ভাজি, এটাও আমি খুব বেশি পছন্দ করি। তারপরে ছিল কোরাল মাছ, এটাও আম্মা একটু পুঁই শাক দিয়ে তারপর রান্না করছে হালকা। তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ, দেখেন ইলিশ মাছগুলো দেখতে কত বেশি লোভনীয় লাগতেছে। তারপরে ছিল আমার হাতের স্পেশাল রোস্ট আর পোলাও ভাত। কেমন লাগলো আপনাদের কাছে এই পুরো ভিডিও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কারা কারা এরকম দেশি খাবার খেতে পছন্দ করেন তাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।